আমরা জানি নারুতো কতটা স্ট্রং, তাকে স্ট্রং বানায় তার ফর্মগুলো। নারুতো এনিমেতে অলমোস্ট 20টার মতো নারুতো ফর্ম দেখানো হয়েছে, কিন্তু আজকের ভিডিওতে আমরা এগুলোর মধ্যে সবচেয়ে স্ট্রংগেস্ট 10টি ফর্ম নিয়ে কথা বলতে যাচ্ছি, এবং এই র্যাঙ্কটা আমরা করব উইকেস্ট থেকে স্ট্রংগেস্ট পর্যন্ত। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের ফর্মটা কখনো নারুতো এনিমেতেই দেখানো হয় নাই। 10 নম্বরে রয়েছে ওয়ান টেল ক্লক ফর্ম। এটি নারুতো এনিমেতে দেখানো প্রথম ফর্ম। এই ফর্মটা নারুতো পেয়েছিল যখন সাসকে ভিলেজ থেকে চলে যাচ্ছিল। তখন নারুতো কুরামার কিছু চাকরার অংশ পেয়ে যায়। এই ফর্মে নারুতো স্ট্রেংথ এবং স্পিড কিছুটা বেড়ে যায় এবং হিলিং করারও শক্তি পেয়ে যায় নারুতো। এরপর রয়েছে টু টেল এবং থ্রি টেল ফর্ম। আকাতসুকিরা যখন গারাকে কিডন্যাপ করে নিয়ে যায়, তখন দেইদারার সাথে ফাইটের সময় নারুতো আউট অফ কন্ট্রোল হয়ে যায় রাগে, এবং তখনই সেই ফর্মে ট্রান্সফর্ম হয়। এই ফর্মটা এতটাই পাওয়ারফুল ছিল যে নারুতোকে থামানোর জন্য কাকাশির স্লিপ পেপার ইউজ করা লাগছিল। তারপর রয়েছে ফোর টেল ফর্ম। এই ফর্মটা নারুতো প্রথম পেয়েছিল অরিচিমারুর সাথে ফাইট করার সময়। যখন অরিচিমারু সাসকেকে নিয়ে যাচ্ছিল নিজের সাথে, তখন নারুতো রাগে আউট অফ কন্ট্রোল হয়ে যায় এবং কুরামার মতো দেখতে একটা লাল কালার জন্তুতে পরিণত হয়। এই ফর্মে নারুতো অনেক পাওয়ারফুল হয়ে যায় এবং তাকে আটকানোই যাচ্ছিল না। এরপর রয়েছে নারুতোর পারফেক্ট সেজ মোড। আমরা জানি সেজ মোড প্রথমে ইউজ করেছিল জিরায় সেন্সেই, কিন্তু জিরায় সেন্সের সেজ মোডটা ইনপারফেক্ট ছিল, এবং আমাদের নারুতো যেই সেজ মোডটা ইউজ করতো সেটা ছিল পারফেক্ট সেজ মোড। এই ফর্মটা ইউজ করেই নারুতো বেইনের সাথে ফাইট করেছিল। যদিও এই ফর্মটার কিছু সাইড ইফেক্ট আছে, বাট এই ফর্মটাও অনেক বেশি পাওয়ারফুল ছিল। এরপর রয়েছে সিক্স টেল ফর্ম। এই ফর্মটা আমরা সেই পেনের সাথে ব্যাটেলেই দেখতে পাই। যখন পেন হিনাতার অবস্থা খারাপ করে দিতেছিল, তখন নারুতো এই ফর্মটা প্রথমবারের মতো আনলক করে। মেইনলি হিনাতা মরে গেছে মনে করে আমাদের নারুতো রাগের চোটে এই ফর্মে পরিণত হয়। এই ফর্মে পরিণত হওয়ার পরে নারুতো অনেকটা কুরামার মতোই দেখতে হয়, এবং তার উপরে কিছুটা কুরামার স্কেলিটনের মতো কিছু অংশ এসে পড়ে। এই ফর্মে আসার পরে নারুতো ফায়ারবল ইউজ করতে পারতো। এই ফর্ম এতটাই পাওয়ারফুল ছিল যে নারুতো লিটারালি হাশিরামার সিলিং নেকলেসই ভেঙে দিয়েছিল। 5 নম্বরে রয়েছে এইট টেল ফর্ম। সিক্স টেল ফর্মে পেনের কাছে মাইর খাওয়ার পরে নারুতো এইট টেলে পরিণত হয়, এবং এই ফর্মে অলমোস্ট সে নাইন টেলের মতোই দেখতে হয়ে যায়, এবং নাইন টেলে পরিণত হওয়ার আগেই তাকে তার বাবা থামিয়ে দেয়। মানে আমাদের স্বয়ং মিনাতোই তাকে আটকে ফেলে এবং তার ভিতরের ওই কুরামাটাকে আবার সিল করে দেয়। তারপর 4 নম্বরে রয়েছে নাইন টেল চাকরা মোড পার্শিয়াল ভার্সন। এটা আমরা ফার্স্ট টাইম 4th গ্রেড নিনজা ওয়ারে দেখতে পেয়েছিলাম, যখন কিলার বি নারুতোকে ট্রেন করাচ্ছিল। এটি আনলক করার জন্য নারুতো নাইন টেলের চাকরা আনলক করে। এই ফর্মে সে এতটাই পাওয়ারফুল হয়ে যায় যে তার প্রত্যেকটা ক্লোনই সেজ লেভেলের পাওয়ার পেয়ে যায়। কুরামা চাকরা মোড। এই মোড নারুতো 4th গ্রেড নিনজা ওয়ারের শেষের দিকে আনলক করেছিল। এই মোডটা আনলক করার জন্য নারুতো প্রথমবারের মতো কুরামার সাথে বন্ধুত্ব করে ফেলে, এবং তাদের বন্ডিং এর মাধ্যমে তারা সব কিছু একসাথে করা শুরু করে, এবং কুরামার সকল চাকরার উপর কন্ট্রোল নিয়ে নেয় নারুতো, এবং শেষমেশ সে আলটিমেট পাওয়ার পেয়ে যায়। নাম্বার 2, সিক্স প্যাথ সেজ মোড। এটাও আমরা 4th গ্রেড নিনজা ওয়ারে দেখেছিলাম, যখন নারুতো সিক্স প্যাথ মাদারার সাথে ব্যাটেল করছিল। হাগুরামা সুসুকি থেকে সিক্স প্যাথ পাওয়ার পরে নারুতো এই ফর্ম আনলক করে। এই ফর্মে মূলত নারুতো সেজ মোড এবং কুরামাকে কম্বাইন করে ফেলে। এই ফর্মে নারুতো এতটাই স্ট্রং হয়েছিল যে সে সিক্স প্যাথ মাদারা এবং কাগুয়াকে ব্যাটেল দিচ্ছিল, এবং সে আলটিমেট পাওয়ারফুল হয়ে যায়। তাছাড়াও সে সহজেই যে কোনো ক্যারেক্টারকেই হিল করতে পারতেছিল, এবং তুমি তাইলে বুঝতেই পারতেছো এই ফর্মটা নারুতোর কতটা পাওয়ারফুল একটা ফর্ম। এবং 1 নম্বরে রয়েছে নারুতো ব্যারিয়ান মোড। আমি প্রথমেই বলেছিলাম যে সবচেয়ে পাওয়ারফুল ফর্মটা নারুতো এনিমেতেই দেখানো হয় না। হ্যাঁ, এটা বরুতো এনিমেতেই দেখানো হয়েছিল, যখন নারুতো ইসেকাইয়ের এগেনস্টে ব্যাটেল করতেছিল। এই ফর্মে নারুতোর অনেকগুলো পাওয়ার কনসেপশন আছে। ইসেকাইয়ের সাথে ব্যাটেলে যখন নারুতো হাঁটতেছিল, তখন আমাদের কুরামা এই ফর্মটার ব্যাপারে বলে এবং এই ফর্মটা আনলক করে দেয়। এই ফর্মে অনেকগুলো সাইড ইফেক্ট রয়েছে, যেগুলো তুমি সাইড ইফেক্টও বলতে পারো। যেমন নারুতো যখন এই ফর্ম নিয়ে কারোর সাথে ব্যাটেল করে, তখন তার আয়ু কমতে থাকে, মানে লাইফ স্প্যান কমতে থাকে, এবং সে যার সাথে ব্যাটেল করবে তারও আয়ু কমতে থাকবে। মানে সে যদি একদম শেষ পর্যন্ত লড়াই করতে থাকে, তাহলে সে মারাই যাবে এই ফর্মে, এবং সামনের জন্য মারা যাবে। সো এই ফর্মটা কতটা ডেডলি তোমরা বুঝতেই পারতেছো।
সো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে এবং এমন ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে লাইক দাও। তোমার সবচেয়ে ফেভারিট নারুতোর মুড কোনটা সেটা কমেন্ট করে দিতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততদিনের জন্য গুড বাই।